বন্ধুরা, প্রতিজ্ঞা সিরিয়ালের আজকের রিভিউ। অভি দেরি করে অফিসে এসেছে। হিরণময় তাকে বলছে, আজ থেকে আমি তোমার এই চেয়ারটা ছিনিয়ে নিলাম, আর তুমি যে কথা দিয়ে কথা রাখতে পারোনি, তাই জন্য আমাকে আঙ্কেল ডাকার অধিকারটাও কেড়ে নিলাম। হিরণময় তারপর চেয়ারে বসে যায় আর বলে যে আজ থেকে স্যার বলে ডাকতে। এদিকে বাড়িতে চুটি অন্যমনস্ক হয়ে রান্না করতে করতে হাতে ছ্যাঁকা খেয়েছে। তখন অভির মা এসে চুটির হাতে নুন হলুদ মাখিয়ে দেয় আর বলে যে রান্না না করতে। চুটি তখন মনে মনে বলছে যে আশ্রয় বাড়ির বাবা, এদিকে সাবিত্রীদি সবাই ঠিক আছে তো, আর উকিল স্যার উনি ঠিক আছেন তো। অভির মা তারপর চুটিকে বলে যে শিখার কাছে গিয়ে বসতে। ছুটি তারপর শিখাকে বলে, তুমি সরে যাও, আমি সবজি কেটে দিচ্ছি। তখন শিখা বলছে যে পাশের বাড়ির একটা বাড়িতে কাজ করতে গেতাম, সেই বাড়িতে বৌমাটা কি দরজাল, শাশুড়ি কাজ করতে বললে বৌমা চোতা করে মুখে মুখে। ঝুমকি তারপর দরজার আড়াল থেকে সবটা শুনছে আর বলছে এই ছুটি সবটা ভালো ভালো রান্না করতে পারে, মাছের কালিয়া, কাল পোলাও, এই সমস্ত রান্না করে ভাবছিস এই বাড়ির লোকের মন জয় করবি, কিন্তু এই ঝুমকি থাকতে কখনো সেটা হতে দেবে না। ঝুমকি তখন অভির মাকে বলছে যে আন্টি, আমি একটু রান্না বান্নায় হেল্প করি, বরঞ্চ ছুটির থেকে ভালোই রান্না করব। কিন্তু অভির মা বলে যে তুমি পাশে গিয়ে বসো, তোমার কোনো জিনিসের দরকার হলে আমি বা ছুটি গিয়ে দিয়ে আসবো। এদিকে হিরণময় অভিকে বলছে যে দিনের পর দিন আপনি আমার মেয়েকে অপমান করেছেন। মিস্টার অভিমন্যু শঙ্কর রায়কে তো আমি দায়িত্ববানই মনে করতাম, কিন্তু আজকের পর থেকে এই চেয়ারটা আমি ছিনিয়ে নিয়েছি। ঝুমকি এদিকে রাগে রান্নাঘরে পা দাপাচ্ছে। তখন ছুটি বলছে, এটা মা অন্নপূর্ণার ঘর, এখানে পা দাপাতে নেই ঝুমকি। তখন জ্যোতির্ময় আঙ্কেল ঝুমকিকে ফোন করে জানাই যে হিরণময় অভিকে চেয়ার থেকে সরিয়ে দিয়েছে। হিরণময় এদিকে অভিকে ধাক্কা দিতে দিতে সেই অফিস থেকে বার করে দেয়। ঝুমকি এদিকে জ্যোতির্ময়ের সাথে কথা বলছে, সেখানে পিছন দিক থেকে ছুটি এসেছে। ঝুমকি বলছে, আমার পিছনে লাগতে আসলে কিন্তু আমি ঠাম্মিকে দিয়ে বলে দেব, তুই জানা নিজের শাশুড়ির কোলে বসে দোল খা। ঝুমকি তখন ছুটিকে বলে যে তুই আমাকে অপমান করছিলি, আমার বাবাই অভিকে ঘাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বার করে দিয়েছে। ছুটি তারপর অভির মাকে বলে যে সকালবেলা অভি আমার জন্য খাবার ফেলে চলে গেছে, আমি অফিসে খাবারটা দিয়ে আসতে চাই। মনে মনে বলছে একবার অফিসে কি দেখতে হবে, সত্যি কি হিরণময় আঙ্কেল বার করে দিয়েছে। ছুটি তারপর স্কুটিতে করে অফিসে যাচ্ছে। তখন এসি গাড়িতে করে ঝুমকি বলছে, যার যা কপাল, এদিকে ঝুমকি মানে পরি এসি গাড়িতে চলছে, আর তুই এদিকে তোর এই খাটকাওয়ালা স্কুটি নিয়ে চলছিস। অভি তারপর হিরণময়কে বলে যে এই অফিসে আমিও 50-50 ইনভেস্ট করেছি, আপনি চাইলেই আমাকে বের করে দিতে পারবেন না। হিরণময় তারপর শেষে বলে যে ঠিক আছে, তুমি তোমার অংশ নিয়ে এই অফিস চালাবে, আমি আমার অংশ নিয়ে চালাবো। তারপর বাকি সমস্ত কর্মচারীরা হিরণময়ের দলে। তখন হিরণময়ের কাছে ঝুমকি এসেছে। ঝুমকি বলছে, আমিও তোমার দলে বাবা, কিন্তু অভি ও তো একা পড়ে গেছে। তখন ছুটি এসে বলে যে আমি অভির সাথে আছি। ইন্দ্র তারপর সেখানে এসেছে, এসে বলছে যে আমি যে অফিসে আসতে একটু দেরি করেছি আর এত কিছু হয়ে গেছে তার মধ্যে। অভি বলছে ও কিছুতেই পরি হতে পারে না, পরি হলে আজকে এই ভাগটা কিছুতেই হতে দিতে পারতো না। ইন্দ্র তারপর হিরণময়ের কাছে এসে বলে যে এই ল ফার্মটা ওয়েস্ট বেঙ্গলের নাম্বার 1 কখনোই হতে পারতো না যদি অভি আপনার সাথে পার্টনারশিপে না থাকতো। আপনি এই মেয়েটার জন্য আজকে এরকম করছেন, তো অভি তো যাকে পরি বলে মানেই না। অভি এদিকে ছুটিকে ইন্দ্র ভেবে জড়িয়ে ধরে। বন্ধুরা, আগামী পর্বে দেখা যায় অভি ছুটিকে দায়িত্ব দেয় অফিসের ভিতরের সমস্ত ফাইল দেখাশোনা করার জন্য, আর বাইরের সমস্ত কাজ সামলাবে অভি আর ইন্দ্র। অভি তার জন্য ছুটিকে 20,000 টাকা মাইনে দেবে। ছুটি বলছে, আপনি আমাকে চাকরি দিলেন, আমার খুব উপকার করলেন, কারণ আপনাকেও তো আমার বাবার কেসের জন্য টাকা দিতে হতো, কোথায় পেতাম এতগুলো টাকা। আর এখানেই এই পর্বটা শেষ হয়েছে।